সালটা 1757। উত্তর কলকাতার শোভাবাজার রাজবাড়ি। রাজা নবকৃষ্ণদেবের হাত ধরে এই বাড়িতে দুর্গা উৎসবের সূচনা হল। শোনা যায় এই বাড়িতে যেসব অতিথিরা আসতেন তাদের সঙ্গোপনে আরও কিছু অতিথি আসতেন যাদের চোখে দেখা যায় না, অনুভব করা যায়। রাজা নবকৃষ্ণদেবের এই পুজোর সূচনায় দেখা গেল দেবীর চোখ ঘোর রক্তবর্ণ, যেন তিনি যুদ্ধের দেবী। কি এক অশনি সংকেত বহন করছে তার এই চোখ দুটো। দেবীর এই রক্তচক্ষু দৃষ্টিদানের ফলে পরবর্তীকালে কি ঘটনা ঘটেছিল যা বাংলা তথা ভারতবর্ষের মধ্যে আশ্রয় পড়েছিল, ঘটিয়েছিল এক যুগান্তকারী ঘটনা, তা জেনে যাব আমরা কিছুক্ষণের মধ্যেই। একটি লোককথায় এও শোনা যায় মধ্যরাত্রে বেজে ওঠে ঢাক, কিন্তু ঢাকি দেখা যায় না। নানান অতিপ্রাকৃত ঘটনা ঘটতে থাকে, চারিদিকে ছড়িয়ে পড়ে ধূপ এবং ধুনোর অসাধারণ সৌরভ। শুধু তাই নয়, একথাও শোনা যায় যে পুজোর সূচনায় দেখা যায় এক অতি সুন্দরী রমণীকে, যিনি হঠাৎই আবির্ভূত হন এবং হঠাৎই মিলিয়ে যান। কি এই ঘটনা, এই ঘটনার বাস্তব ভিত্তিই বা কি, এগুলোই আজকের ভিডিওতে আমরা জেনে নেব। শোনা যায় মা স্বয়ং পুজো নিতে আসেন এ বাড়িতে। আসুন আমরা জেনে নিই এই ঘটনাগুলোর বিস্তারিত বিবরণ। আভিজাত্য মণ্ডিত এই রাজবাড়ির দুর্গাপুজোয় এই ধরনের অনেক অতিপ্রাকৃত ঘটনা লোকমুখে শোনা যায়। আমরা আগেই শুনেছিলাম যে দেবীর চোখ রক্তবর্ণ ছিল, দেবী যেন রাগান্বিত, কোনো এক যুদ্ধের অশনি সংকেত দেবী যেন বহন করছেন। আসলে সেই যুদ্ধই 1757 সালের পলাশির যুদ্ধ, যা বাংলা তথা ভারতবর্ষের ইতিহাসকে তছনছ করে দিয়েছিল। আশ্রয় পড়েছিল বাংলা তথা ভারতবর্ষের বুকে এক নতুন ইতিহাস। নমস্কার, আমি আশিস, এক্সপ্লোর উইথ আশিসের এই নতুন ভিডিওতে আপনাদের আমন্ত্রণ জানাই। দুর্গাপুজোকে ঘিরে নানান অতিপ্রাকৃত ঘটনা এবং রহস্যময় ঘটনা ঘটে চলে কলকাতার বিভিন্ন বনেদি বাড়িগুলোতে। নানান লোককথাও এর সাথে মিলেমিশে আছে। আজকের ভিডিওতে এগুলোই জেনে নেব এই বাড়িগুলোর বিস্তারিত বিবরণ এবং ঘটনা প্রবাহ। কুমারটুলিতে যে প্রতিমা তৈরি হয়, সেই প্রতিমার সব কিছু কিন্তু সার্বজনীন পুজো মণ্ডপে যায় না। তাহলে বাকি প্রতিমা কোথায় যায়, সেগুলো কি আপনারা জানেন? সেই সম্বন্ধে আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী এবং সমাজকর্মী শ্রী হেমচন্দ্র ঘোষ এক রাত্রে স্বপ্ন দেখলেন মা দুর্গা যেন তার সামনে আবির্ভূত। তিনি তার পুজো চাইছেন। ঘুমটা তার ভেঙে গেল। এক অতি প্রাকৃত স্বপ্নে বিভোর হয়ে থাকলো তার মন। সালটা 1918। শুরু হলো উত্তর কলকাতার অন্যতম প্রধান এক দুর্গা উৎসব, যা অনেক স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের কাহিনী বহন করছে, বাগবাজার সার্বজনীন দুর্গা উৎসব। শুধু তাই নয়, পুরনো বাসিন্দারা বলেন অষ্টমীর সন্ধ্যায় বাগবাজারের অলিতে গলিতে ভেসে আসে ধূপ এবং ধুনোর গন্ধ। অতি প্রাচীন এই পুজো ঘিরে রয়েছে অনেক রহস্যের বাতাবরণ। আপনারা তো আগেই শুনলেন যে এক স্বপ্নদৃষ্ট ঘটনা থেকেই এই দুর্গা উৎসবের সূচনা হয়েছিল। এবার একটা পরিচিত লোককাহিনীর কথা বলবো। উত্তর কলকাতার বেশ কিছু বাড়িতে অষ্টমীর রাতে বা নবমীর সকালে ঢাকের আওয়াজ শোনা যায়, কিন্তু কোনো ঢাকি দেখা যায় না। শোনা যায় যে পূর্বপুরুষের আত্মারা এসে এই পুজো গ্রহণ করেন। আমরা জানি শব্দই ব্রহ্ম। লোক বিশ্বাসের ঢাকের আওয়াজ এক অলৌকিক রক্ষা কবচ। বলা হয় যে অলৌকিক যে শক্তি বা অশুভ আত্মারা ঢাকের আওয়াজে কখনোই আশেপাশে থাকতে পারে না, তারা দূরে সরে যায়। শুধু তাই নয়, আপনারা কি জানেন অষ্টমীতে ঢাক বাজাতে গিয়ে ঢাকিদের হাত যেন আর থামতেই চায় না। কোন এক অদৃশ্য শক্তির প্রভাবে এই ঘটনা ঘটে? কোন এক মানসিক সম্মোহনের শিকার হন ঢাকিরা? কিছুক্ষণের মধ্যেই সেই ঘটনাটা আমরা জেনে নেব। একটু আগে আমরা বলেছিলাম কুমারটুলিতে প্রস্তুত হয় বেশ কিছু প্রতিমা যা সার্বজনীন পুজোর জন্য যায় না। তাহলে প্রতিমাগুলো যায় কোথায়? আসুন এবার সেটাই জেনে নিই। কুমারটুলি কলকাতায় মূলত 1700 শতক থেকে প্রতিমা নির্মাণের জন্য প্রসিদ্ধ হয়ে ওঠে। সত্যি কথা বলতে কি, এখানে সার্বজনীন পুজোর জন্য বেশ কিছু প্রতিমা তৈরি হয়, কিন্তু তাছাড়াও এমন কিছু প্রতিমা তৈরি হয় যেগুলো কিছু মানুষ রাতের অন্ধকারে এসে নিয়ে যান। লোকমুখে শোনা যায় এই প্রতিমাগুলো কিন্তু সাধারণ মণ্ডপে যায় না, মূলত তান্ত্রিক সাধনার জন্য এই প্রতিমাগুলো ব্যবহৃত হয়। আসলে কলকাতার সংস্কৃতির পেছনে আধ্যাত্মিকতা এবং তন্ত্র সাধনার ঐতিহ্য জড়িত রয়েছে। এই কারণে এই ধরনের রহস্যময় লোককথার সৃষ্টি হয়েছে বলে মনে করা হয়।
এর আগেই আমরা বলেছিলাম যে এক অদ্ভুত সম্মোহনী শক্তি কাজ করে ঢাক বাজাতে গিয়ে ঢাকিদের মনের মধ্যে। আসলে এটাকেই বিজ্ঞানের ভাষায় বলে রিদমিক ট্রান্স, এক ধরনের সম্মোহন, যাতে মনে হয় ঢাকিদের যেন তাদের হাত আর থামতেই চাইছে, চলতেই থাকছে ঢাকের শব্দে। লোকবিশ্বাসে ঢাকের শব্দ হয়ে ওঠে এক অলৌকিক রক্ষা কবচ, যার ফলে অতৃপ্ত আত্মারা বা অশুভ শক্তিরা দূরে সরে যায় বলেই মনে করা হয়। সত্যি কথা বলতে কি, ঢাকের শব্দ যেন দেবীর সাক্ষাৎ আগমনকেই সুনিশ্চিত করে। কৃষ্ণনগর রাজবাড়িতে ভোরের পুজোর অঞ্জলি চলছে, পুরোহিত মন্ত্র উচ্চারণ করছে। হঠাৎ পুজোর থালা উড়ে গিয়ে যেন মায়ের পদপাদ্যে পড়ল। সকলে হৈ হৈ করে উঠলেন, মা যেন নিজেই অঞ্জলি নিলেন। এখনও স্থানীয়রা বিশ্বাস করেন মা স্বয়ং উপস্থিত হন রাজবাড়িতে এই পুজোয়। এই কাহিনী সাধারণ লোকবিশ্বাস থেকে প্রচলিত এবং সাধারণের মুখে মুখে আজও শোনা যায়। বেলুড় মঠের দুর্গা উৎসব, যার উদ্যোক্তা স্বয়ং স্বামী বিবেকানন্দ, সেখানেও ঘটেছিল এক অদ্ভুত অতিপ্রাকৃত ঘটনা, যা আমরা কিছুক্ষণ পরেই জেনে নেব। চলুন এখন জেনে নিই আরও দুটি আঞ্চলিক পুজোর ঘটনা, যেখানে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছিল। প্রথমটি বাঁকুড়ার বিষ্ণুপুরে। পুজো চলছে, কিন্তু সেই সময় হঠাৎ উঠল প্রচণ্ড ঝড় বৃষ্টি। ঝড় বৃষ্টিতে যেন মণ্ডপ ভেঙে গেল, মানুষজন যে যেখানে পারে ছুটে পালিয়ে গেল। কিন্তু কি আশ্চর্য, মণ্ডপে মায়ের সামনে যে প্রদীপ, তা কিন্তু নিষ্কম্প, তা জ্বলতেই থাকলো। আজও মানুষের মুখে মুখে শোনা যায় সেই অদ্ভুত প্রদীপের ঘটনা। এবার জেনে নিই বরানগরের বিসর্জনের রহস্য। প্রতিমা বিসর্জন চলছে গঙ্গায়, সকলের চোখ অশ্রু সজল। হঠাৎ মায়ের মুখ ভেসে উঠল গঙ্গায়। কি আশ্চর্য এক ঘটনা! সকলে হৈ হৈ করে উঠলেন, মা বিদায় নিচ্ছেন না, আশীর্বাদ করতে আবার ফিরে আসছেন। এবার জেনে নিই বেলুড় মঠে ঘটে যাওয়া সেই অলৌকিক কাহিনীর কথা। সালটা 1901। বেলুড় মঠে দুর্গাপুজো অনুষ্ঠিত হচ্ছে, উদ্যোক্তা স্বয়ং স্বামী বিবেকানন্দ। হঠাৎ আকাশে দেখা গেল শ্বেত শুভ্র পাখির দল, তারা যেন মঠের চারপাশে চক্কর কাটছে। ভক্তরা অবাক হয়ে গেলেন। তারা বললেন, মা দুর্গার আগমনকে শুভ্র পাখির ঝাঁক যেন দেবদূতের মতো এখানে ঘোষণা করছে। সত্যি কথা বলতে কি, স্বামী বিবেকানন্দ স্বয়ং বলেছিলেন সন্ন্যাসীদের পক্ষে এই পুজো বিশেষ তাৎপর্যপূর্ণ। এসব কাহিনী ইতিহাসে লেখা নেই, কিন্তু মানুষের বিশ্বাস, লোককথায় আর পুজোর আবহে আজও বেঁচে আছে। সত্যি কথা বলতে কি, দুর্গাপুজোর মায়া কেবলমাত্র তার প্রতিমায় নয়, এইসব রহস্য কাহিনীগুলোতেও। এরকম ভিডিও আরও পেতে চাইলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, আপনার মূল্যবান মতামতও দিন কমেন্টসে। এবং আপনারা যদি স্বামীজির মৃত্যু রহস্য সম্বন্ধে জানতে চান বা কী ঘটেছিল সেই ঐতিহাসিক দিনে, সেই সম্বন্ধে জানতে চান, তাহলে এই স্ক্রিনে থাকা এই ভিডিওটিতে ক্লিক করুন এবং জেনে নিন স্বামীজির মৃত্যু রহস্যের কথাগুলো। নমস্কার।